হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের আজ থেকে স্টুডেন্ট কর্নার 2.0 ইউটিউব চ্যানেলে জীবনবিজ্ঞান অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে আমরা অভিব্যক্তি ও অভিযোজন থেকে মান 1 যে প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তাই এই প্রশ্নগুলি এখন থেকে খাতায় লিখে বারবার রিভিশন করতে থাকো। আশা করি এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, উষাকালের ঘোড়াকে বলা হয় ইউহিপ্পাস। পরের প্রশ্ন, হট ডাইলিউট স্যুপ ধারণার প্রবক্তা হ্যালডেন। পরের প্রশ্ন, জীবের উৎপত্তির প্রাথমিক পর্যায়ে উৎপন্ন নগ্ন জিনের রাসায়নিক উপাদান হল আরএনএ। পরের প্রশ্ন, নিবেশিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদের পাতায় থাকে? ক্যাকটাস। পরের প্রশ্ন, মরু পরিবেশে উটের রক্তে জলের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন প্রোটিন? অ্যালবুমিন। পরের প্রশ্ন, নিউ মেটাফোর দেখা যায় কোন উদ্ভিদে? হ্যালোফাইট। পরের প্রশ্ন, উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার কারণ হলো এদের লোহিত কণিকা ডিম্বাকার। পরের প্রশ্ন, ঘোড়ার প্রাচীনতম জীবাশ্ম কোনটি? ইউহিপ্পাস। পরের প্রশ্ন দেখো, মিউটেশন তত্ত্বের প্রবক্তা হুগো দা ভিস। নেক্সট, স্তন্যপায়ী প্রাণীদের যুগ হলো সিনোজোইক। পরের প্রশ্ন, মৌমাছি ও কাঁকড়া বিছের হুল উভয় আত্মরক্ষায় ব্যবহৃত হয়, এগুলিকে সমবৃত্তীয় অঙ্গ বলে। পরের প্রশ্ন, কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 4টে। পরের প্রশ্ন, মানবদেহের মেরুদণ্ডে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটির নাম কক্সিস। পরের প্রশ্ন, পায়রার বায়ুথলির একটি অভিযোজনগত তাৎপর্য হলো অক্সিজেন। পরের প্রশ্ন, রেড গ্রন্থি মাছের কোন প্রকোষ্ঠে অবস্থিত? অগ্র। পরের প্রশ্ন দেখো, পাখির ডানা ও পতঙ্গের ডানা কোন অঙ্গের উদাহরণ? সমবৃত্তি। পরের প্রশ্ন, প্লিস্টোসিন যুগে আবির্ভূত ঘোড়া হলো ইকুয়াস। পরের প্রশ্ন, পায়রার চোখে কি থাকায় দৃষ্টিশক্তি বেশি? পেকটিন। পরের প্রশ্ন, উট তার কুজে কি সঞ্চিত রাখে? চর্বি। পরের প্রশ্ন, বায়োজেনেটিক তত্ত্বের প্রবক্তা হেকেল। পরের প্রশ্ন দেখো, জীবন উৎপত্তির আদি পর্যায়ে কোয়াসার্ভেট কোয়াসার্ভেট ছিল কিছু বৃহৎ অণুর সমন্বয়। বাষ্পমোচন রোধ ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, পটকার অগ্রপ্রকোষ্ঠ রেড গ্রন্থি থাকে। পরের প্রশ্ন দেখো, অস্থিযুক্ত মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গটি হলো পটকা। পরের প্রশ্ন, মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স যা পরিপাকতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। নেক্সট দেখো, জীবের পপুলেশন প্রকরণ থাকলে তবেই অভিব্যক্তি ঘটে। প্লায়োহিপ্পাসকে প্রথম এক পদাঙ্গুল বিশিষ্ট ঘোড়া হিসাবে বিবেচনা করা হয়। পরের প্রশ্ন, মিলার ও উরের পরীক্ষায় উৎপন্ন একটি অ্যামাইনো অ্যাসিড হলো গ্লাইসিন। পরের প্রশ্ন, ডারউইনের মতে জীবন সংগ্রামের পক্ষে সহায়ক প্রকরণগুলি যোগ্যতার উদ্বর্তন। পরের প্রশ্ন, ভিন্ন প্রজাতিভুক্ত জীবগুলির খাদ্য ও বাসস্থানের জন্য সংগ্রাম করাকে আন্তঃপ্রজাতি বলে। পরের প্রশ্ন, দুটি জীবের মধ্যে থাকা পার্থক্যই হলো প্রকরণ। পরের প্রশ্ন, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, উটের রক্তে আকৃতি ডিম্বাকার হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে। পরের প্রশ্ন, আফসারি বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে। পরের প্রশ্ন দেখো, ওয়াগল ডান্সের সময় মৌমাছির পেট আন্দোলিত হয়। নেক্সট, ডারউইন মতবাদের প্রধান বক্তব্যটি হলো প্রাকৃতিক নির্বাচন। পরের প্রশ্ন, ডারউইনবাদের একটি সিদ্ধান্ত উল্লেখ করো প্রকরণ। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।